হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো আমার ব্যবসা বাণিজ্যের কারণে, বিবি বাল বাচ্চাদের দেখার কারণে, তাদের যত্ন নেওয়ার কারণে আমি আপনার কাছে সব সময় থাকতে পারি না, আপনাকে আমি সব সময় দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে আজকে একটা চিন্তা হয়েছে, একটা কথা আমার মনের মধ্যে আজকে স্মরণ হয়েছে। আল্লাহ রাসূল, আপনি যদি দুনিয়াতে চলে যান, আমরা যদি এই সময় দুনিয়াতে চলে যাইব, দুনিয়া থেকে চলে যাইব, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে তো আপনাকে দেখে আমাদের মন ভরে না, আপনাকে যত আপনার দিকে তাকাই তত আমাদের মন ভরে যায়। কিন্তু আপনি মৃত্যুবরণ করলে, আপনার উপাদ হয়ে গেলে, আমরা যদি মৃত্যুবরণ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সম্মানিত ব্যক্তি, আপনি তো সম্মানিত নবীদের কাতারে জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমি যদি জান্নাতি হই, তাহলে আমাকে সাধারণ জান্নাতীদের কাতারে, সাধারণ জান্নাতের মধ্যে আমাকে রাখবে। কিন্তু আপনার উঁচু মানের পয়গম্বর, আপনি শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার স্থান হবে শ্রেষ্ঠ জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনাকে দেখে দেবে কেনা? এই পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়েন, যেন আমি জান্নাতের মধ্যে আপনার জারুদার হইতে পারি। সুবহানাল্লাহ। কি আল্লাহ রাসূল যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের জারুদার হইতে চাইতেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমার স্ত্রী সন্তান বাল বাচ্চা জীবনের চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু এরপর আমি কবর যখন চলে যাইব, আপনার সাথে আমার সাথে দেখা হবে না, আপনি থাকবেন জান্নাতের উচ্চ মাকামে, আমি সাধারণ জান্নাতীদের মধ্যে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পান করা দেখতে চাই। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জান্নাতের দারোগা হিসাবে, আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের দারোগা হিসাবে আমাকে রাখিয়া দেন, যেন আমি আপনার চেহারা সব সময় দেখতে পারি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, কোন উত্তর দিলেন না, তিনি কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার হুকুম পেতে একটা কথা বলেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা, তাকে জান্নাতের মধ্যে পাওয়ার জন্য, আমার বন্ধুর কাছে সুপারিশের জন্য আহ্বান করতেছে। হে জিবরাইল, যাও সাওবানের কাছে নিয়ে আল্লাহ রাসূল আছে, আল্লাহ রাসূলের কাছে আয়াতটি নিয়ে তুলে দাও, আল্লাহ রাসূল যেন সাওবানকে সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আয়াত পাঠিয়ে দিয়েছেন, আপনার জন্য আপনার এই প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সাহাবী সাওবানকে জানিয়ে দিন, যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে, ইবাদত করবে, আপনার মহব্বত করবে, আপনাকে আপনার দেওয়া কোরআনকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা যেই কাজগুলি ফরজ করেছি ওই কাজগুলি সুন্দর করে আদায় করবে, দ্বীনের হুকুম আহকামগুলি সুন্দর করে মানবে, মেনে যদি আপনার যেই সাহাবায়ে কেরাম, যেই উম্মতরা দুনিয়া জমিন থেকে কবর চলে আসবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, মান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম আপনার উম্মতকে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহদের সাথে এবং নবীদের সাথে জান্নাতে রাখবো। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলবে,
তাদেরকে নবীদের সাথে জান্নাতে রাখবেন, সিদ্দিকদের সাথে জান্নাতে রাখবেন। এরপরে আপনার সাহাবা যারা শহীদ হয়েছে তাদের সাথে থাকবেন, যারা সত্যবাদী সত্যের পথে চলছে তাদের সাথে থাকবেন, যারা সালেহীন আমল সালেহ করেছে তাদের সাথে জান্নাতের মধ্যে থাকবেন, যারা আল্লাহকে আল্লাহ রাসূলকে মাইনা দুনিয়া থেকে বিদায় নিতে পারে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে আল্লাহ রাসূলকে মানার প্রয়োজন আছে কিনা? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের জন্য আল্লাহ রাসূল কিরকম সম্মান দিয়েছেন আমাদেরকে। তুবা লিমান আমানা বি ওয়া ওয়ালিমা ওয়া তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারনি সাবআ মিরার। মুসনাদ আহমদের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীকে আমার যে সাহাবায়ে কেরাম নবীকে দেখা ঈমান আনছে, আমল করছে, যুদ্ধে গেছে, জানাজার নামাজে শহীদ হয়েছে, জুমার নামাজ পড়ছে, অর্থাৎ ইসলামী যত হুকুমত আছে সবকিছু আমি নবীকে দেখা নবীর উপর ঈমান আনছে, তারা মানছে।